হ্যালো এভরিওয়ান, দিস ইজ অদিতি। একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ, আমি কিন্তু আমার দিদি, জিজু আর আমার ভাগ্নেদের সঙ্গে বেরিয়ে পড়েছি। আসলে দিদি যাচ্ছিল উড়িষ্যাতে, মালদাতে এসেছিলো এবং উড়িষ্যাতে যাচ্ছিল। আর সেই সময় আমি কলকাতাতেই থাকতাম এবং দিদিও উড়িষ্যাতে যাচ্ছিলো। আর ওদের ট্রেন অনেকটাই লেট ছিল বলে দিদি আমাকে ফোন করে বললো যে চল বোনো, আমরা কোথাও ঘুরতে বেরোই। কোথায় আর যাবো বৃষ্টির মধ্যে। তারপরে আমরা কিন্তু ঠিক করলাম ভিক্টোরিতে যাব। ওরা হাওড়াতে ছিল এবং সেখান থেকে আমরা ক্যাবে করে ভিক্টোরিতে এসে পড়েছি। আর প্রচণ্ড বৃষ্টি ছিল। আর এই দেখো আমার দরুক বেটা, ও হাই করছে আমার চ্যানেলে। সো একটা কথা তোমাদের বলি যে তোমরা যে আমার ভিডিওটা দেখো, আমার ফ্যামিলি ভিডিও কিংবা আমার মেকআপ ভিডিও, তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি কিন্তু বুঝতে পারি না যে তোমাদের কেমন লাগছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ভিক্টোরিয়ার মধ্যেই ঢুকে গেলাম। আর তারই আগে কিন্তু টিকিট কাউন্টার ছিল এবং সেখান থেকে টিকিট কেটে তবেই কিন্তু আমরা এসে পড়েছি। আর এখানে প্রচুর লোকের ভিড় দেখতেই পাচ্ছ, অ্যাজ ইউজুয়াল। মানে আমি যবে থেকে কলেজে পড়তাম সেই সময় থেকে দেখছি, মানে যতবারই এসেছে সবসময় এরকম ভিড়ই থাকে। তো দেখতেই পাচ্ছ, আমি কিন্তু ফার্স্টেই গিয়ে আমি দেখিয়ে দিলাম বাইরেটা কেমন এবং এখান দিয়ে ভেতরটা ঢুকতে হয়। আর দেখতেই পাচ্ছ অনেক দিন পরে এসেছি এবং অনেক দিন পরে এসে দেখছি আর কিছু কিছু জিনিস চেঞ্জ হয়েছে। আর এখানে তো দেখতেই পারছো, এখানে কিন্তু ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরাও কিন্তু আসে। আর প্রত্যেকবারই যখন এসেছি আমি দেখেছি, তো প্রচুর লোকই আসে। আর আমি দিদিকে বারবার বলতাম যে দরুককে নিয়ে একবার আসবি এখানে, কারণ ওরও একটা মেমোরি হয়ে থাকবে। দেখবে ছোটোবেলায় যেটা ঘুরতে যাওয়া যায় সেই ঘোরাটা কিন্তু, মানে প্যারেন্টসদের সঙ্গে যেটা ঘুরতে যাওয়া যায় সেটা কিন্তু একটা আলাদা রকমভাবেই মেমোরেবল হয়ে থাকে। তাই জন্য আমি দিদিকে বলেছিলাম দরুককে নিয়ে একবার যেতে হবে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সমস্ত কিছু ছবি দেওয়া রয়েছে এবং তারই নিচে কিন্তু লেখাও রয়েছে যে সেই ছবির যে সিচুয়েশনটা, সেই সিচুয়েশনের উপর বেস করেই কিন্তু ওখানে লেখা রয়েছে। তা আমি অত ডিটেলসে তোমাদেরকে বলতে পারছি না, কিন্তু লেখাগুলো আমি তুলে ধরেছি, সেগুলো পড়ে হয়তো তোমরা কিছুটা হলেও বুঝতে পারবে। আর সেই সময়ে 1800 সালে সেই সময়ের সিচুয়েশনগুলো কেমন ছিল, ইংরেজরা তখন কি করতো না করতো সমস্তটাই কিন্তু ওখানে দেওয়া রয়েছে। রানী ভিক্টোরিয়ার সম্পর্কেও দেওয়া রয়েছে। আর দেখতেই পাচ্ছ এখানে কত বড় জিনিসপত্র সব রয়েছে, মানে বোঝাবার জন্য। আর এগুলো পড়তে গিয়ে সত্যি ইতিহাস পড়াটা এত ভালো লাগে, মানে সেই সময়ে যে যা যা করতো সেই সব জিনিসগুলো পড়ে খুব ভালো লাগে। তো এখানে অনেক কিছু ছিল, পিস্তল রাখা, সেগুলো বাবু দেখে তো ভীষণভাবে মানে কি বলবো, ভীষণ হ্যাপি হচ্ছিলো, কিউরিয়াস হচ্ছিলো, জিজ্ঞাসা করছিল। তো যাই হোক, সেই সমস্ত কিছু দেখে আমরা বেরিয়ে পড়েছি, কারণ প্রচণ্ড গরম ছিল আর ওদের ট্রেনে লেটও হয়ে যাবে বলে খুব তাড়াহুড়ো করে আমরা চলে এলাম হাওড়া স্টেশনে। এবং সেখানেই ক্যান্টিনে আমরা কিন্তু খেতে বসে গেছি। এখান থেকে খাওয়া দাওয়া করেই দিদিরা বেরিয়ে পড়বে। তো এই ছিল ভিক্টোরিয়ার ভিডিওটা। তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।